এটা খাওয়ার পর বড়মশাইয়ের অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছে, দেখো কেমন হচ্ছে। তো বন্ধুরা, রাতের বেলায় রেডি হয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? গ্রামে চণ্ডীপাঠ পুজো হচ্ছিল, সেখানটাই নেমন্তন্ন ছিল সবার। আমরা এখন খেতে বসে পড়েছি। প্রসাদে ছিল ফল, লুচি, আলু পটল তরকারি, আর ছিল ছোলার ডাল। ছোলার ডাল তো আমি খাই না, তাই নিইনি। আর রাতের বেলায় লুচি খেতেও ভালো লাগে না, তিনটে নিয়েছিলাম, খেয়েছি দুটো। বাড়ি এসে এটা কি দেখলাম, বড়মশাইয়ের তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আসলে আমরা তো সবাই গেছিলাম সেখানটায়, কিন্তু বড়মশাই যায়নি, কারণ ও লুচি খেতে একদমই পছন্দ করে না। তাই দোকান থেকে ও তড়কা আর রুটি নিয়ে এসেছিল। এগুলোর সাথে দিয়েছিল একটা টক আচার, যেটা অনেক ঝাল ছিল। আর বড়মশাই এগুলোর সাথে নিয়েছিল একটা কাঁচা লঙ্কা। আর ওই কাঁচা লঙ্কাটা যে এতটা পরিমাণে ঝাল হবে ও বুঝতেই পারেনি। ওটা খাওয়ার পর ওর অবস্থা শুধু দেখো কেমন করে খাচ্ছে। আমি তো বারবার বলছি আর একটা নাও, আর একটা নাও। ও বারবার বলছে নেবো না, আমি নেবো না। এমনকি ওই কাঁচা লঙ্কাটাও অর্ধেক খেয়েছে, বাকিটা ফেলে দিয়েছে। ওর এরকম অবস্থা দেখে আমরা সবাই মিলে এত হাসাহাসি করছিলাম, কি আর বলবো। ও আর খেতে পাচ্ছিল না, বললো যে তোমার জন্য আমি রেখে দিচ্ছি। তারপরে আমি যখন গিয়ে দেখি তার মধ্যে মুখ পড়েছে, ছোলা দেওয়া রয়েছে। আমি বললাম আমি এগুলো খাই না, তুমি তোমার খাও, আমি একদমই খাবো না, আমার জন্য রাখতে হবে। আর এখন বাজে প্রায় 10:30 মতো। যেহেতু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমাবো। চলো আজকের জন্য এটুকুই, সবাইকে গুড নাইট।